السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا هادي له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك
بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله الہی دکھا دے تو پھر بہار مدینہ کہ دل ہے بہت بے قرار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله یہ دل ہو اور انوار کی روشنی ہو یہ آنکھیں ہو اور جلوہ زار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله روحائے مدینہ بالوں کا شانہ ہو آنکھوں کا سرما غبار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله وہاں کی ہے تکلیف راحت سے بڑھ کر مجھے گل سے بڑھ کر ہے خار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ بلغ العلا کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
لا إله إلا الله 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 محمد رسول الله আজকের আরামবাগ মাদ্রাসা আমিনিয়া ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত ৬৬তম মাসিক তাফসীরুল কোরআনের মাহফিলে উপস্থিত সম্মানীয় মুহতারাম উলামায়ে কেরামগণ, মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণীজন, আমার সম্মুখে উপবিষ্ট আমার বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক এবং বয়োকনিষ্ঠ সুধী দিন দরদী ভাই সকল, সর্বপ্রথম প্রশংসা এবং হামদ জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যিনি তার একক শক্তিতে বিশাল আকারের এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন অসংখ্য নদ নদী, গাছ গাছালি, পাহাড় পর্বত, মানব দানব, জীব জন্তু, কীট পতঙ্গ সহ কোটি কোটি মাখলুককে। যে রব্বুল আলামিন তার একক শক্তিতে বিশাল আকারের এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন অসংখ্য তারকারাজি, নক্ষত্রপুঞ্জ, ধূমকেতু মণ্ডলী, সূর্য, চন্দ্র এবং আরো কোটি কোটি জ্যোতিষ্ক। যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মেঘের গর্জন, হরিণের আঁকাবাঁকা শিং, বাঘের গর্জন, চতুর্দিকে সুজলা সুফলা শস্য শ্যামলা ধান ক্ষেত, এক কথায় যিনি মানব মণ্ডলীর প্রয়োজনের তাগিদে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে সুন্দরভাবে এবং সুনিপুণভাবে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, যে রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এই তাফসীরুল কোরআনের যে মাহফিল মাদ্রাসা আমিনিয়া ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত ৬৬তম মাসিক তাফসীরুল কোরআনের মাহফিলে আমরা একত্রিত হতে পেরেছি, সেই রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। তার শুকরিয়া স্বরূপ সকলে সমস্বরে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে করেই আমার নবী, আপনার নবী, সমগ্র নবীকুলের নবী, সেই মা আমিনার কোলের দুলাল, আরব মরুর হিলাল, আকায়ে নামদার, তাজদার মদিনা, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক শত কোটি দরুদ ও শান্তির ধারা। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানীয় সুধী দিন দরদী ভাই সকল, আমরা এখানে যে উপস্থিত হয়েছি আমরা সকলেই জানি যে এই তাফসীরুল কোরআন প্রতি মাসে অর্থাৎ প্রতি ইংরাজি মাসের প্রথম রবিবারে হয়ে থাকে বাদ মাগরিব থেকে ঈশা পর্যন্ত। আল্লাহর ফজল ও ইহসান, আল্লাহ তাবারক ওয়া তাআলার অপার অনুগ্রহ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন এবং আগামীতেও আমরা ইরাদা রাখবো এই ধরনের মুবারক মাহফিলে বারবার যেন আমরা অংশগ্রহণ করতে পারি, বারবার যেন আমরা শরীক হতে পারি। সে তৌফিক যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা দেন এবং সেই ইরাদা আমরা রাখবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এর আগেও বলেছি এবং এখনো বলছি এবং আগামীতেও বলবো ইনশাআল্লাহ যে এই কোরআনুল মাজিদ আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব মণ্ডলীর হিদায়াতের জন্য এই কোরআনিক মাজিদকে অবতীর্ণ করেছেন। কোরআনে মাজিদের আমরা তেলাওয়াত করি, অর্থাৎ দেখে দেখে রিডিং করি। তেলাওয়াত করা মানে হচ্ছে দেখে দেখে রিডিং করা। তো শুধুমাত্র কোরআনে কারীম তেলাওয়াতের অনেক সওয়াব, অনেক নেকি।
প্রত্যেকটা হরফের পরিবর্তে, প্রত্যেকটা অক্ষরের পরিবর্তে, প্রত্যেকটা ওয়ার্ড নয়, প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা অক্ষর, তার পরিবর্তে রব্বুল আলামিন 10টা করে নেকি দান করেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদের তিলাওয়াতের এত সওয়াব, শুধুমাত্র রিডিং করার এত সওয়াব। কিন্তু খুব ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র তিলাওয়াতের জন্য, শুধুমাত্র রিডিং করার জন্য এই কোরআন মাজিদকে অবতীর্ণ করেননি। কোরআন মাজিদকে কেন অবতীর্ণ করেছেন? মানব মণ্ডলীর হিদায়াতের জন্য, মানব মণ্ডলীর পথ প্রদর্শনের জন্য, মানব মণ্ডলী আল্লাহ তাবারক ওয়া তাআলাকে চিনবে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জানবে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পেতে গেলে কোন পথের পথিক হতে হবে, সেই পথটাকে চিনবে, জানবে। আর সেই চেনা আর জানাটা কি শুধুমাত্র রিডিং করে গেলে, শুধুমাত্র তেলাওয়াত করে গেলে কি সম্ভব? সম্ভব নয়। তেলাওয়াতের সওয়াব নিজের জায়গায় আছে, কিন্তু সেই কোরআন মাজিদকে আমাদেরকে তার অর্থ বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চাইছেন কোরআন মাজিদের মধ্যে, সেটা আমাদেরকে বুঝতে হবে। আর সেই বোঝাটা, সেটা হবে এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে। সেই বোঝাটা হবে কোরআনের যে মর্মার্থ, আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাইছেন, এই তাফসীরুল কোরআনের মাহফিলের মাধ্যম দিয়ে মানব মণ্ডলীর কাছে সেই বাণীকে পৌঁছে দেওয়া হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের এই আয়াতের মধ্যে এই কথা বলতে চাইছেন। সম্মানিত আমার ভাইয়েরা, বিগত যে তাফসীরুল কোরআন হয়েছিল তার একটু প্রসঙ্গ টেনে আমি আগামীতে আগে বাড়বো ইনশাআল্লাহ। সূরাতুল বাকারার তাফসীর চলছে 188 নম্বর আয়াত। 188 নম্বর আয়াতের তাফসীর বিগত তাফসীরুল কোরআনের মাহফিলে হয়েছিল, এবং সেই আয়াতের যেটা সারমর্ম 2-4 মিনিটের মধ্যে আমি বলে তারপরে আগের দিকে যাবো ইনশাআল্লাহ। তো বিগত যে তাফসীরুল কোরআন মাজলিস হয়েছিল তার যেটা সারমর্ম ছিল সেটা এটাই ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা নিজেদের মধ্যে নিজেদের মালগুলোকে অবৈধভাবে ভক্ষণ করো না। তোমরা যে সমস্ত মাল দৌলত সম্পত্তিগুলো রয়েছে ওটা সঠিকভাবে ভোগ করবে। কারণ যখন তুমি জন্মেছো একটা পয়সাও সঙ্গে নিয়ে আসো, আবার যখন দুনিয়া থেকে তুমি চিরবিদায় নেবে তখন একটা টাকাও কিন্তু তুমি সঙ্গে নিয়ে কবরে যাবে না। জন্মের সময়ও খালি হাতে, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময়ও খালি হাতে। জন্ম আর মৃত্যুর মাঝে তোমার হাতে টাকা আসে আর যায়, আসে আর যায়। তো সুতরাং এই টাকা, এই সম্পত্তি যে তোমার হাতে আসছে যাচ্ছে, তুমি আয় করছো, ব্যয় করছো, এটা অবশ্যই হতে হবে শরীয়ত সমর্থিত পন্থায়, সেটা অবশ্যই হতে হবে হক পন্থায়, সেটা অবশ্যই হতে হবে জায়েজ পন্থায়। নাজায়েজ ভাবে, অবৈধভাবে অপরের সম্পদকে কুক্ষিগত করা, অপরের সম্পত্তিকে লুণ্ঠন করে নেওয়া, এটা চলবে না। এটা রব্বুল আলামিন নিষেধ করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব মণ্ডলীকে বলছেন যে তোমরা নিজেদের মধ্যে সম্পত্তিগুলোকে অবৈধভাবে ভক্ষণ করো না, বৈধ পন্থায় উপার্জন করবে, বৈধ পন্থায় খরচা করবে। যখন উপার্জন করবে তখনও তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমার উপার্জনটা যেন বৈধ হয়। বৈধ টাকা, হালাল টাকা যেন আমি উপার্জন করি। অবৈধ টাকা, হারাম টাকা, হারাম সম্পত্তি যেন আমার কাছে না আসে। এবং যখন খরচা করব সেই মাল দৌলত, সেই সম্পত্তি যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির রাস্তায় আমরা খরচা করতে পারি। নিজের ভরণ পোষণের জন্য, নিজের পরিবার পরিজনের ভরণ পোষণের জন্য খরচা করতে পারি, তাতেও সওয়াব আছে। এবং যে সমস্ত নেক রাস্তা রয়েছে, মাদ্রাসা, মসজিদ, গরিব, দুস্থ, ইয়তীম, তাদের পিছনে খরচা করতে বৈধ পন্থায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির পন্থায় খরচা করা। তো সুতরাং সূরাতুল বাকারার 188 নম্বর আয়াতের তাফসীর বিগত তাফসীরুল কোরআনের মাহফিলে হয়েছিল, এবং তার সারমর্ম এটাই আপনাদেরকে বললাম যে সেটা হচ্ছে যে মাল দৌলত সম্পত্তিকে যেন আমরা বৈধভাবে উপার্জন করি, বৈধভাবে খরচা করি। আজকের যে তাফসীর শুরু হতে চলেছে তো সেটা হচ্ছে
তার পরবর্তী আয়াত অর্থাৎ সূরা বাকারার 189 নম্বর আয়াত। এই আয়াতটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করব, আপনারাও আমার সঙ্গে সঙ্গে একটু একটু করে পড়বেন। পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون। আমি আরেকবার কেটে কেটে পড়ছি, আপনারা আমার পড়ার পরে তারপর পড়বেন। পড়ুন। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون। এটা হচ্ছে সূরাতুল বাকারার 189 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদের প্রসঙ্গ টেনেছেন। চাঁদের প্রসঙ্গ, চাঁদ আছে না? ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তারা আপনাকে চাঁদের সম্পর্কে জিজ্ঞাসা করে। মানুষ আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। আনিল আহিল্লাহ ইয়াসআলুনাকা, তারা আপনাকে জিজ্ঞাসা করে আনিল আহিল্লাহ, চাঁদ সম্পর্কে। আহিল্লাতুন এটা হচ্ছে একটা আরবি শব্দ, এটা হচ্ছে প্লুরাল নাম্বার অর্থাৎ বহুবচন। এর সিঙ্গুলার নাম্বারটা হচ্ছে হিলালুন। কি বললাম? হিলালুন। হিলালুন মানে হচ্ছে চাঁদ, এর বহুবচন হচ্ছে আহিল্লাতুন। প্লুরাল নাম্বার হচ্ছে আহিল্লাতুন, সিঙ্গুলার নাম্বার হচ্ছে হিলালুন। চাঁদের জন্য আরবিতে তিনটে শব্দ ব্যবহার হয়, তিনটে শব্দ। আমাদের যেটা আরবি ভাষা, এই ভাষাটার কিন্তু অনেক পরিধি বেশি, বহুলতা বেশি। চাঁদের জন্য আমরা চাঁদ শব্দটাই ব্যবহার করি। তাতে চাঁদটা ছোট চাঁদ হোক, মিডিয়াম চাঁদ হোক, পরিপূর্ণ চাঁদ হোক, চাঁদই আমরা বলি। ইংরেজিতে আমরা মন বলে থাকি, MOON, মন, চাঁদ। আরবিতে কিন্তু চাঁদের জন্য তিনটে শব্দ আছে। There are 3 words, তিনটে শব্দ আছে। চাঁদটা যখন প্রথম রাত্রি যখন চাঁদ হয়, একদম সরু কাস্তের মতো, প্রথম দিনের বা দ্বিতীয় দিনের চাঁদ যখন সরু কাস্তের মতো হয়, ওই চাঁদটাকে আরবিতে বলা হয় হিলালুন। হিলালুন। এর প্লুরাল নাম্বার হচ্ছে, বহুবচন হচ্ছে আহিল্লাতুন। তারপরে তৃতীয় রাত্রির যে চাঁদ একটু বড় হয়ে যায়, ওই তৃতীয় রাত্রি থেকে নিয়ে একদম পূর্ণিমার রাত্রির আগে পর্যন্ত যে চাঁদটা, ওই চাঁদটার জন্য আরবিতে কামারুন শব্দ ব্যবহার হবে।
ওই চাঁদটাকে বলা হয় কামারুন। কাফ মিম রা, কামারুন। কাফ জবর কা, মিম জবর বা, মা রা দুপেশ রুন, কামারুন। এর বহুবচন হচ্ছে, প্লুরাল নাম্বার হচ্ছে আকমারুন। আর তারপরে যখন চাঁদটা পরিপূর্ণ হয়ে যায় গোল থালার মতো পূর্ণিমার রাত্রিতে, রাত্রির যে চাঁদটা, ওই চাঁদটাকে আরবিতে বলা হয় বদরুন। বা দাল জবর বদর, রা দুপেশ রুন, বদরুন। এর প্লুরাল নাম্বার হচ্ছে বদুরুন। তো সুতরাং চাঁদের জন্য তিনটে শব্দ ব্যবহার হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে মানুষ আপনাকে চাঁদের সম্পর্কে জিজ্ঞাসা করে, চাঁদটা কখনো ছোট হয় কখনো বড় হয়, সূর্যটা ছোট বড় হয় না। সূর্যটা কিন্তু একই পজিশনে থাকে। সূর্যটা আপনার যেরকম গোল ওই রকম গোলই থাকে, সারা বছর ওই রকমই থাকে। কিন্তু চাঁদটা বাড়ে কমে। চাঁদটা কখনো সরু, আস্তে 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 একটু মেকআপ দিয়ে আপনার অর্ধেক রাউন্ড হচ্ছে, আবার আস্তে আস্তে বড় হতে হতে পূর্ণিমা রাত্রিতে গোল হয়ে যাচ্ছে, আবার আস্তে আস্তে আপনার হ্রাস পেয়ে পেয়ে আবার সেই সরু কাস্তের মতো হয়ে যাচ্ছে, তারপরে আপনার অস্ত যাচ্ছে, পরের মাসে আবার ওই চাঁদটা যাচ্ছে। তো এই যে চাঁদটা বাড়ে কমে, এটা কেন হয়? এর কারণটা কি? এর মধ্যে হিকমতটা কি আছে? ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে নবী, তারা অর্থাৎ মানুষেরা, সাহাবারা আপনাকে জিজ্ঞাসা করে এই চাঁদের কমা বাড়া সম্পর্কে, যে এর মধ্যে হিকমতটা কি আছে, এর মধ্যে নিগূঢ় রহস্যটা কি লুকায়িত রয়েছে, তারা আপনাকে জিজ্ঞাসা করে। আল্লাহ তাআলা উত্তরটা দিয়ে দিচ্ছেন, নবীকে শিখিয়ে দিচ্ছেন যে নবী আপনি উত্তরটা দেবেন, তাদেরকে অ্যান্সারটা দেবেন। কি অ্যান্সার দেবেন? কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ্জ। হে নবী আপনি বলে দিন যে এটা হচ্ছে মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ্জ। মাওয়াকিত এটা হচ্ছে প্লুরাল নাম্বার, এর সিঙ্গুলার নাম্বার হচ্ছে মিকাতুন, সময় নির্ধারণ। মানুষের জন্য এবং হজের জন্য এটা হচ্ছে সময় নির্ধারক। চাঁদটা হচ্ছে সময় নির্ধারক মানুষের জন্য এবং বিশেষ করে হজের জন্য। শরীয়তের বিভিন্ন আমল বা ইবাদত এগুলো চাঁদের উপরে ডিপেন্ডস করে না? করে না? করে তো করে। সূর্যের উপরে অনেক ইবাদত ডিপেন্ডস করে, চাঁদের উপরেও ডিপেন্ডস করে। কিরকম ভাবে করে একটু ব্যাখ্যা করে আমি বোঝাচ্ছি আপনাদের। ঈদ উল ফিতর যেটা আমরা করি, ঈদ উল ফিতর ওটা কি চাঁদ দেখে হয় না সূর্য দেখে হয়? চাঁদ। যেদিনে ঈদ উল ফিতর চাঁদটা দেখবো, সকালে চাঁদটা, তারপরের দিনে ঈদ হবে। রমজান এইরকম ভাবেই, রমজানুল মুবারকের যে রোজাটা আমরা রাখি 29 দিন অথবা 30 দিন, ওটা কি সূর্য দেখে রাখি না চাঁদ দেখে? চাঁদ দেখে। মাহে রমজানুল মুবারকের চাঁদটা জেগে উঠবে, তারপরের দিন থেকে রোজা শুরু হয়ে যাবে। এইরকম ভাবে শবে বরাতটা যেটা হয়, শবে বরাত রমজানের প্রায় 15 দিন আগে যে শবে বরাতটা হয়, ওটাও চাঁদের উপরে ডিপেন্ডস করে না? করে না? চাঁদের উপরে ডিপেন্ডস করে। অর্থাৎ ওই যে শাবানের যে চাঁদটা, ওই চাঁদের ঠিক 15 তারিখ হয়, 14 তারিখ দিনগত রাত্রি, সেই রাত্রিটা হচ্ছে শবে বরাত। এইরকম ভাবে মুহররম মাস 10 মুহররম ইয়াউমে আশুরা, ওই দিনে রোজা রাখাটা হচ্ছে সুন্নাত। তো ওই যে 10 মুহররমের রোজাটা রাখি, ওটাও চাঁদের উপর ডিপেন্ডস করছে না? করে না? ওটাও চাঁদের উপর ডিপেন্ডস করে। মুহররমে যে চাঁদটা দেখা দেবে, ওই দেখা দেওয়ার পর থেকে ওই চাঁদের 10ম দিনে, ওটা হচ্ছে ইয়াউমে আশুরা, যেটাকে 10 মুহররম বলা হয়, যেদিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। এখনো মুহররম মাস চলছে, প্রায় শেষের দিকে। তো সুতরাং এই যে ইবাদতগুলো রয়েছে, এই সমস্ত ইবাদতগুলো এগুলো চাঁদের উপরে ডিপেন্ডস করে, চাঁদের সঙ্গে সম্পর্কিত, চাঁদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এইরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল হজ্জ, হজের যে কার্যকলাপগুলো করা হয় ওগুলো চাঁদ অনুযায়ী করা হয়। চাঁদ অনুযায়ী করা হয়। চাঁদের যে তারিখ সেই অনুযায়ী করা হয়। সূর্যের যে তারিখ সেই অনুযায়ী করা হয় না। তারিখ দুই ধরনের, একটা হচ্ছে চাঁদের তারিখ আলাদা, এটাকে তারিখে কামারি বলা হয়।
আর একটা হচ্ছে সূর্যের তারিখ, সেটাকে তারিখের শামসি বলা হয়। সূর্যের তারিখ যেটা আমরা ইংরাজি মাস বলি, ইংরাজি তারিখ বলি, ওটা হচ্ছে সূর্যের তারিখ, তারিখের শামসি। আর যেটা আমরা হিজরি সাল বলি বা হিজরি তারিখ বলি বা চাঁদের তারিখ বলি, আরবি তারিখ বলি, ওটা হচ্ছে চাঁদের সঙ্গে সম্পর্কিত, ওটা হচ্ছে তারিখে কামার, চাঁদের তারিখ। তো সুতরাং হজ যখন আমরা করতে যাই, যে মাসে কোরবানি হয় সেই মাসেই তো হজ হয় নাকি? যে মাসে কোরবানি ওই মাসেই হজ হয়। যে আমরা কোরবানিটা করি ওটা কোন তারিখে করি? ওই যে আপনার যুলহিজ্জা মাসের যে চাঁদ, ওই চাঁদের 10 তারিখে আমরা কোরবানি করে থাকি। ওই মাসের 8 তারিখ থেকে হজের কার্যকলাপ শুরু হয়ে যায়। ওই জিলহিজ্জা মাসের যে চাঁদটা হয়, ওই চাঁদের যে 8 তারিখ হয়, ওই 8 তারিখে হাজিদেরকে যেতে হয় ইহরাম পরে মিনা। 8 তারিখ ওখানে অবস্থান করতে হয়। তারপরে ওই চাঁদের 9 তারিখে যেতে হয় আরাফার ময়দানে। আরাফার ময়দানে ওখানে অবস্থান করতে হয়। তারপরে সারাদিন অতিবাহিত হওয়ার পরে সন্ধ্যাবেলায় আরাফার ময়দান থেকে মুজদালিফার ময়দানের দিকে হাজিগঞ্জ যাবে। 9 তারিখ দিনগত সন্ধ্যাবেলা। তারপরে ওখানে মুজদালিফাতে রাত্রি যাপন করার পরে ওই জিলহিজ্জা মাসের 10 তারিখে অর্থাৎ কুরবানির দিনে হাজিরা মুজদালিফা থেকে আবার চলে আসেন মিনাতে। মিনায় এসে শয়তানকে পাথর ছোড়েন, 7টা করে কাঁকড় ছোড়েন। মুজদালিফা থেকে ওই কাঁকড়গুলোকে সংগ্রহ করে দিতে হয় এবং ওই শয়তানকে মারতে হয়, বড় শয়তানকে। এবং তারপরে কুরবানি করে ইহরাম খুলে দিতে হয় এবং ইহরাম খুলে দেওয়ার পরে ওই দিনেই বাইতুল্লাহ শরীফে গিয়ে তাওয়াফ করতে হয়, যেটাকে তাওয়াফে জিয়ারত বলা হয়। এটা হচ্ছে হজের একটা রুকন, হজের জন্য ফরজ এই তাওয়াফটা। তো ওই তাওয়াফটা করতে হয়। 10 তারিখে হয়ে গেল। তারপরে 11 তারিখে, চাঁদের 11 তারিখে আবার মিনাতে এসে শয়তানকে 3টে শয়তানকে পাথর মারতে হয়। আবার 12 তারিখে আবার 3টে শয়তানকে পাথর মারতে হয়। এইভাবে হজের কার্যকলাপ 5 দিনে শেষ হয়ে যায়। অর্থাৎ জিলহিজ্জা মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 5 দিন হচ্ছে হজের কার্যকলাপ হয়। তো এই 5 দিন যেটা হজের কার্যকলাপ হচ্ছে, এটা কিন্তু সূর্যের সাথে কোনো তারিখ সাথ নেই। ইংরাজি যে তারিখ, ওই তারিখের সঙ্গে এর কোনো কিন্তু টাচ নেই, কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে সম্পূর্ণ চাঁদের তারিখের সঙ্গে টাচ, চাঁদের তারিখের সঙ্গে জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন এখানে, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। আপনি বলে দিন যে এই চাঁদটা যে বাড়ে কমে, এটা হচ্ছে সময় নির্ধারক মানুষের জন্য এবং বিশেষ করে হজের জন্য, বিশেষ করে হজের জন্য। সম্মানিত ভাইরা, আরেকটু আপনাদের সম্মুখে একটু ব্যাখ্যা করি, একটু জিওগ্রাফিক্যাল থিওরি দিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চন্দ্র এবং সূর্য দুটোকেই সৃষ্টি করেছেন, দুটোকেই সৃষ্টি করেছেন। এবং ভূগোল বলছে, জিওগ্রাফি বলছে যে সূর্য নিজের জায়গায় স্থির আছে, পৃথিবী সূর্যের চতুর্দিকে পরিক্রমণ করছে। এবং পৃথিবীর দুটো গতি আছে, একটা হচ্ছে, আপনারা অনেক এডুকেটেড ভাইরা রয়েছেন, তারা বুঝতে পারবেন, বা অনেক ছাত্ররা রয়েছে তোমরা বুঝতে পারবে যারা স্কুলে পড়াশোনা করেছ। তো বিজ্ঞান বলছে বা জিওগ্রাফি বলছে যে সূর্যটা নিজের জায়গায় স্থির আছে, পৃথিবীটা দুরকম ভাবে ঘুরছে। একটা হচ্ছে নিজের অক্ষরেখার উপরে ঘুরছে, এটা মনে করুন পৃথিবী, আর এটাকে ধরে নেন সূর্য, এটা সূর্য আর এটা পৃথিবী। এই পৃথিবীটা নিজের অক্ষরেখার উপরে ঘুরছে, এরকম ভাবে নিজের অক্ষরেখার উপরে ঘুরছে। লাট্টু যেরকম ঘুরে, লাট্টু জানেন তো, লাট্টু যেমন ঘুরে নিজেকে নিজে ঘুরছে, নিজের অক্ষরেখার উপরে ঘুরছে। তো এটাকে পৃথিবীর আবর্তন গতি বলা হয় বা আহ্নিক গতি বলা হয়। এবং সেই ঘুরতে ঘুরতে সূর্যের চতুর্দিকে পরিক্রমণ করছে। এটা সূর্য স্থির আছে, এর চতুর্দিকে পরিক্রমণ করছে, এই নিজেকে তো ঘুরে যাচ্ছে। এই ঘুরতে ঘুরতে আবার সূর্যকে প্রদক্ষিণ করছে, সূর্যের চতুর্দিকে চক্কর লাগাচ্ছে। পৃথিবী যে এই নিজের গতিতে ঘুরছে, নিজের
অক্ষরেখার উপরে ঘুরছে, এটাকে বলা হয় আবর্তন গতি বা আহ্নিক গতি। আর এই যে সূর্যের চতুর্দিকে ঘুরছে এটাকে বলা হয় বার্ষিক গতি বা পরিক্রমা। এই যে নিজের অক্ষরেখার উপর ঘুরছে এর দ্বারাতে দিন রাখা হয়। সূর্যের দিকে যে অংশটা থাকে ওই অংশটা সূর্যের আলো পড়ে তখন দিন, আবার ওই অংশটা যখন পিছনের দিকে চলে যায়, ব্যাকে চলে যায়, তখন ওই দিকটা রাত্রি হয়ে যায়। আর সামনের অংশতে সূর্যের আলো পড়ে ওই অংশে তখন রাত্রি হয়। সুতরাং এই যে পৃথিবীটা আবর্তন করছে, এই আবর্তন করতে সময় কতক্ষণ লাগে? কত সময় লাগে? 24 ঘন্টা। কতক্ষণ? 24 ঘন্টা। 24 ঘন্টা সময়। আর এই যে সূর্যের চতুর্দিকে পরিক্রমণ করছে, এক চক্কর ঘুরতে কত সময় লাগে একটু বলবেন আমাকে? অনেক মাস্টার ভাইরা রয়েছেন, এডুকেটেড ভাইরা রয়েছেন, অনেক জেনারেল ছাত্র ভাইরা রয়েছে। এই যে সূর্য পরিক্রমণ করছে এটা কতদিনে বা কত সময় পরিক্রমণ করছে একটু উত্তরটা দেবেন আমাকে। 365 দিনে। 365 পুরোপুরি 4 ঘন্টা। 365 দিন 4 ঘন্টা উত্তরটা ঠিক হলো না। কি একটু বলে আরেকবার একটু? 365 দিন 6 ঘন্টা 6 ঘন্টার পরে কত মিনিট কত সেকেন্ড? 42 মিনিট 48 সেকেন্ড। একটু উত্তরটা একটু গন্ডগোল হয়ে গেল, একটু ভুল হয়ে গেল। কাছাকাছি পৌঁছেছে কিন্তু একটু ভুল হয়ে যাচ্ছে, একটু মিস্টেক হচ্ছে। আর কেউ বলবেন? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এই যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে, এক চক্কর লাগাচ্ছে, এই এক চক্কর লাগাতে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। কোরআনের তাফসীর হচ্ছে এবং জিওগ্রাফিক্যাল থিওরি দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো সুতরাং আমাদের বছরটা কত দিনের হয়? ইংরাজি যে বছরটা হয়, ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী যে বছরটা হয়, ওই বছরটা কত দিন হয় বলতে পারবেন? 365 দিন, নাকি আরো একটু কম বেশি আছে কিছু? 4 বছর পরে পরে একদিন করে বাড়ে, তাই তো? জানুয়ারি মাসটা একদিন বেড়ে যায়, তাই তো? ফেব্রুয়ারিটা বাড়ে। ইংরেজিতে কিন্তু মাসগুলো আপনার তারিখগুলো ফিক্সড আছে। যে মাসটা 30-এর সারা প্রত্যেক বছর 30-এরই হবে, যে মাসটা 31-এর সারা জীবন আপনার ওই 31-এরই থাকবে। অনলি ফেব্রুয়ারি হ্যাজ 28 and 29 in leap year। 28 দিনের মাস হয়, আর লিপ ইয়ারে হচ্ছে কত দিন? 29 মাস। প্রতি 4 বছর পরে পরে লিপ ইয়ার হয়। লিপ ইয়ারটা কেন হয় একটু বলবেন আপনারা? লিপ ইয়ারটা কেন হয়? এই যে প্রতি 4 বছর পরে পরে একটা দিন যে এক্সট্রা হয়ে যাচ্ছে, 366 দিনের বছর হয়েছে, এটা কেন হয় একটু অ্যান্সারটা কারোর কাছ থেকে পাবো? ওই যে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড প্রতি বছরে বেড়ে যাচ্ছে, ওই টাইমটা অর্থাৎ প্রায় 6 ঘন্টার কাছাকাছি, ওই যে প্রতি বছরে 6 ঘন্টার কাছাকাছি বেড়ে যাচ্ছে, প্রতি 4 বছর পরে গিয়ে 4 into 6 into 4 equal 24, 24 ঘন্টা বেড়ে যাচ্ছে প্রতি 4 বছর পরে। 24 ঘন্টা অর্থাৎ একদিন বেড়ে যাচ্ছে। ওই একদিনটাকে প্রতি 4 বছর পরে পরে মেকআপ দিয়ে দেওয়া হচ্ছে। 365 দিনের বছর ধরা হচ্ছে এবং প্রতি 4 বছর পরে পরে 366 দিনের বছর হয়ে যাচ্ছে। ফেব্রুয়ারি মাসটা 28-এর পরিবর্তে 29-এর করে দেওয়া হচ্ছে এবং ওই টাইমটা মেকআপ হয়ে যাচ্ছে। এটা কত সাল চলছে? 2024। এটা কি লিপ ইয়ার ছিল নাকি না? 2024 লিপ ইয়ার ছিল। তারপরে আপনার আফটার 4 ইয়ার্স 2000 কত হবে? 2028টা লিপ ইয়ার হবে না? হবে 28টা লিপ ইয়ার হবে। 2028টা লিপ ইয়ার হবে। কারণ হচ্ছে ওটা হচ্ছে আপনার কি বলে এই 3 বছর মাঝে 3 বছর আপনার ফেব্রুয়ারিটা 28-এর হবে, 365 দিনের বছর হবে। 2028 সালে ফেব্রুয়ারি মাসটা 29-এর হবে এবং বছরটা 366 দিনের হবে। এবং এর রুলস হচ্ছে যে সালটা 4 দিয়ে ভাগ করলে মিলে যায় সেই সালটা লিপ ইয়ার হবে। 2024টাকে আপনি 4 দিয়ে ভাগ করুন, মিলে যাবে, তো সুতরাং লিপ ইয়ার। 2025টাকে আপনি 4 দিয়ে ভাগ করবেন, মিলবে না, ভাগ করলে অবশিষ্ট রয়ে যাবে। 2026টাও আপনি 4 দিয়ে ভাগ করবেন, মিলবে না। 2027টা 4 দিয়ে ভাগ করলে মিলবে না। 2028টা আবার 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে, ওটা লিপ ইয়ার হবে। আবার আফটার 4 ইয়ার্স 2028-এর পরে আরো 4 বছর পর কত হবে? 2032।
2032 সালটা আবার লিপিয়ার হবে। আবার আরো 4 বছর পরে 2000 আপনার কত হবে 36, ওটাও লিপিয়ার হবে। মাঝে 3 বছর আপনার 28 হবে ফেব্রুয়ারিটা, কিন্তু ওটা লিপিয়ার হবে। এইরকম ভাবে 4 বছর পরে পরে চলতে থাকবে। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে 2100 সাল হবে। 2100 সাল হবে তো আগামী 2100 সাল হবে। 2100 সালে 4 বছর মাইনাস করেন তো কত হচ্ছে 2096 সাল, তাই তো? 2096 সালটা লিপিয়ার হবে না হবে না? প্রশ্ন করছি আপনাদের, উত্তরটা অ্যান্সারটা দেবেন। লিপিয়ার হবে। 2096 4 দিয়ে ভাগ করে দেখবেন মিলে যাচ্ছে। 2096টা সালটা লিপিয়ার হবে, ওটা 4 দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে। তারপরে 4 বছর পরে যখন 2100 সাল হবে, ওইটা লিপিয়ার হবে না হবে না? অ্যান্সারটা দেবেন, আপনাদের কাছে অ্যান্সারটা আমি চাইছি। 2096 সালটা লিপিয়ার, 4 দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে। 4 দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে, ওটা লিপিয়ার। 366 দিনের বছর, ফেব্রুয়ারি মাসটা 29 হবে। ক্যালেন্ডার খুলে দেখে নেবেন, একটু মিলিয়ে নেবেন যেগুলো বলছেন, যদি ভুল করি আপনি মিলিয়ে নেবেন। তো 2096 সালটা লিপিয়ার হবে। তারপরে 4 বছর পরে 2100 সাল, ওইটা লিপিয়ার হবে না হবে না? আপনারা একটু অ্যান্সারটা দিন। হবে না হবে না হবে না হবে? আচ্ছা, বেশিরভাগ মানুষ বলছেন হবে, আর যিনি বলছেন হবে না একটু রেজাল্টটা বলবেন। হ্যাঁ, 400 দিয়ে ভাগ করতে হবে। সঠিক উত্তর দিয়েছে, সঠিক উত্তর দিয়েছে। ওইখানে কিন্তু লিপিয়ারে 8 বছরের গ্যাপ হয়ে যাবে। 2096 সালটা লিপিয়ার হবে, 4 বছর পরে 2100 সালটা আর লিপিয়ার হবে না, আরো 4 বছর পরে 2104 সাল ওইটা লিপিয়ার হবে। মানে ওইখানে 8 বছরের গ্যাপ হয়ে যাবে। এটা কেন হচ্ছে কারণটা একটু বলতে পারবেন, ব্যাখ্যা করবেন? অ্যান্সারটা ঠিক আছে। এই যে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, অর্থাৎ আনুমানিক একটু বেশি করে 6 ঘন্টা ধরা হলো, কিন্তু 6 ঘন্টা তো পরিপূর্ণ নয়। 6 ঘন্টা আমরা একটু বেশি করে ধরেছি। তো 4 বছর পরে 4 6 24 দিন 24 ঘন্টা, অর্থাৎ একদিন বাড়িয়েছি, কিন্তু পরিপূর্ণ তো 6 ঘন্টা নয়, একটু কম। ওই কমটা মেকআপ দেওয়ার জন্য প্রতি আপনার 400 বছর পরে পরে ওই কমতিটাকে মেকআপ দেওয়া হচ্ছে। এবং জিওগ্রাফিক্যাল তথ্য বলছে যে যে শতাব্দীগুলো হয়, ওই শতাব্দীগুলো শুধু 4 দিয়ে ভাগ করলে মিললে হবে না, 400 দিয়ে ভাগ করলে যদি মেলে তবে ওটা লিপিয়ার হবে, নতুবা হবে না। তো সুতরাং যেটা বিগততে 2000 সাল পেরিয়ে গেছে, ওটা লিপিয়ার ছিল, কিন্তু 2100 সাল ওটা লিপিয়ার হবে না। 4 দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে, কিন্তু 2100 সালটা লিপিয়ার হবে না। 4 বছর আগেও লিপিয়ার ছিল, 4 বছর 2100 সালে 4 বছর পরেও লিপিয়ার হবে, কিন্তু 2100 সালটা লিপিয়ার হবে না, 8 বছরের গ্যাপ যাবে। তারপরে আপনার 100 ইয়ার্স 2200 সাল, যেটা 2200 সালে 4 বছর আগেও লিপিয়ার হবে, 4 বছর পরেও লিপিয়ার হবে, কিন্তু 2200 সালটা লিপিয়ার হবে না, 8 বছরের গ্যাপ যাবে। ওখানে 8 বছরের গ্যাপ যাবে। আপনার 100 ইয়ার্স 2300 সাল, 2300 সালে 4 বছর আগেও লিপিয়ার হয়েছে, এবং 2300 সালে 4 বছর পরেও লিপিয়ার হবে, কিন্তু 2300 সালটা লিপিয়ার হবে না, ওখানে আপনার 8 বছরের গ্যাপ যাবে। তারপরে 2400 সাল যেটা হবে, ওটা কিন্তু আবার লিপিয়ার হবে, ওটা লিপিয়ার হচ্ছে। 2400 সালে 4 বছর আগেও লিপিয়ার, 2400 সালটাও লিপিয়ার, 2404 ওটাও লিপিয়ার। অর্থাৎ শতাব্দী যেগুলো, ওগুলো 400 দিয়ে ভাগ করলে মিললে তবে আপনার লিপিয়ার হবে, নতুবা হবে না। يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা চাঁদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন যে এটা হচ্ছে মানুষের জন্য এবং হজের জন্য সময় নির্ধারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদ এবং সূর্য উভয়কে সময় নির্ধারণ করে তৈরি করেছেন। চাঁদটা যেরকম ভাবে আমাদের ইবাদতের সঙ্গে জড়িত, আমরা হজ করছি চাঁদের তারিখ অনুযায়ী, আমরা কুরবানি করছি চাঁদের তারিখ অনুযায়ী, আমরা ইয়াউমে আশুরা পালন করছি ওটা চাঁদের তারিখ অনুযায়ী, আমরা মাহে রমজানুল মুবারকের রোজা রাখছি চাঁদের তারিখ অনুযায়ী, ঈদুল ফিতর করছি ওটাও চাঁদের তারিখ অনুযায়ী। সেই রকম ভাবে আমরা 5 ওয়াক্তের যে নামাজটা আদায় করি, ওটা কি অনুযায়ী? চাঁদ অনুযায়ী। ওটা কিন্তু চাঁদ অনুযায়ী, ওটা কি অনুযায়ী? সূর্য অনুযায়ী। সূর্য যখন উদিত হয়ে যাচ্ছে, ফজরের টাইম শেষ শেষ, আবার সূর্য যখন মাথার উপরে চলে আসছে, একটু ঢলে যাচ্ছে পশ্চিমের দিকে, জোহরের ওয়াক্ত শুরু। আবার যখন আপনার প্রত্যেকটা জিনিসের ছায়া তার 2 গুণ হয়ে যাচ্ছে, তখন আসরের সময় শুরু। আবার সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, তখন মাগরিবের সময় শুরু। আবার যখন পশ্চিম দিকের লালিমাটা অস্ত চলে যাচ্ছে, তখন ঈশার সময় শুরু। আবার ফজরের সময় আপনার পূর্ব দিকে সুবে সাদিক
যখন আপনার একটু একটু আলো আলো চলে আসে পূর্ব দিকে, তখন ফজর সময় শুরু হয়ে যায়, সুবহে সাদিক। তো সুতরাং চাঁদের সঙ্গেও ইবাদত জড়িত এবং সূর্যের সঙ্গেও ইবাদত জড়িত। আল্লাহ তাবারক ওয়া তাআলা চন্দ্র এবং সূর্যকে মানুষের জন্য সময় নির্ধারণ করেছে, সময় নির্ধারণ করেছে। সূর্য যেরকম ভাবে মানুষকে সময় বলে দিচ্ছে এবং তার উপরে অনেক কিছু ইবাদত ডিপেন্ডস করছে। মাহে রমজানের মুবারকের রোজা আমরা চাঁদের তারিখ অনুযায়ী রাখি, কিন্তু সেহরি আর ইফতারটা ওটা কি অনুযায়ী করি? ওটা কিন্তু চাঁদের অনুযায়ী নয়, ওটা কিন্তু কি অনুযায়ী? সূর্য অনুযায়ী। সূর্য অনুযায়ী। পবিত্র কোরআন মাজিদের সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন والذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে দীপ্তিময় করেছেন এবং চন্দ্রকে করেছেন আলোকিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের জন্য জিয়াআন শব্দ ব্যবহার করেছেন, ওয়াজআলাল কামারা নূরা, এবং চাঁদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর শব্দ ব্যবহার করেছেন। জিয়া আর নূর দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা জানি যে সূর্যের আলোটা হচ্ছে নিজস্ব আলো, কিন্তু চাঁদের আলো নিজস্ব নয়। নূরুল কামারি মুস্তাফাদুম মিন নূরিশ শামস, মান্তিকের কিতাবে বলেছে নূরুল কামারি মুস্তাফাদুম মিন নূরিশ শামস, চাঁদের যে আলোটা ওটা সূর্যের কাছ থেকে ধার দেওয়া আলো, চাঁদের কোনো নিজস্ব আলো নেই, চাঁদের কোনো নিজস্ব আলো নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদের জন্য এবং সূর্যের জন্য আলাদা আলাদা শব্দ ব্যবহার করেছেন। সূর্যের জন্য জিয়াআন শব্দ ব্যবহার করেছেন, কোরআনে মাজিদের জন্য সূর্যের জন্য সিরাজান শব্দ ব্যবহার করেছেন, কিন্তু চাঁদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামারা মুনীরা অথবা নূরা, মুনীর নূর এই শব্দ ব্যবহার করেছেন। তার মানে হচ্ছে যে পাওয়া আলো, আর সূর্যের হচ্ছে নিজস্ব আলো। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চন্দ্র এবং সূর্যকে মানুষের জন্য সময় নির্ধারক রূপে তৈরি করেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আর একটু পিছন থেকে বলছি ওয়ালাইসাল বুরু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে একটা জাহিলি যুগে একটা প্রথা ছিল, সেই প্রথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খণ্ডন করেছেন। জাহিলি যুগের প্রথা কি ছিল? জাহিলি যুগে এটা প্রথা ছিল যে কোনো ব্যক্তি যদি হজে অথবা উমরার যদি ইহরাম বাঁধে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও হজ উমরাগুলো ছিল অন্য পন্থাতে ছিল। কাবার শরীফে তওয়াফ মানুষ করতো, তখন অন্য পন্থায় করতো। তো জাহিলি যুগে একটা প্রথা ছিল, তো সেটা হচ্ছে যে ইহরাম বেঁধে হজের অথবা উমরা যদি ইহরাম বেঁধে কেউ বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং যে কোনো কারণবশত আবার ইহরাম অবস্থাতে বাড়িতে ফিরতে হয়, তাহলে কিন্তু বাড়ির যে মেন দরজা, ওই দরজা দিয়ে মানুষ বাড়িতে প্রবেশ করতো না। কিরকম ভাবে প্রবেশ করতো? ওই পিছন দিয়ে যেত, পিছন দিয়ে গিয়ে হয় পাঁচিল টপকে বাড়ির ভিতরে প্রবেশ করতো অথবা দেওয়ালে ছিদ্র করে তারপরে আপনার বাড়ির মধ্যে প্রবেশ করতো, এবং এটাকে তারা সওয়াবের কাজ বলে মনে করতো, এটা নেকির কাজ বলে, পুণ্যের কাজ বলে মনে করতো। এটা জাহিলি যুগের একটা প্রথা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রথাকে এখানে খণ্ডন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা, নেকি এটা নয় যে তোমরা ঘরে ওই পিছন দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবে। ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, বরং নেকি হচ্ছে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া তোমরা অবলম্বন করবে। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা ঘরের মধ্যে প্রবেশ করবে, ঘরের যে দরজা সেই দরজা দিয়ে তোমরা ঘরের মধ্যে প্রবেশ করবে। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন,
যেন তোমরা কামিয়াব হতে পারো। জাহিলিয়া যুগের প্রথাকে খণ্ডন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই প্রথাটা এটা কিন্তু ঠিক, এটা ঠিক প্রথা নয় যে তোমরা বাড়ির পিছন দিয়ে ওই পাঁচিল টপকে ভেতরে প্রবেশ করবে, আপনার দেওয়ালের ছিদ্র করে ভেতরে প্রবেশ করবে। এটা কোনো নেকির কাজ নয়, এটা কোনো পুণ্যের কাজ নয়, এটা কোনো সঠিক প্রথা নয়। সঠিক প্রথা, সঠিক তরিকা হচ্ছে ইহরাম অবস্থায় বাড়িতে আসতে হয়েছে, হতেই পারে, কোনো অসুবিধা নাই। যদি ইহরাম অবস্থায় বাড়িতে আসতে হয়, দরজা দিয়ে প্রবেশ করতে, এই পিছন দিয়ে যাবে, এটা কিন্তু করা যাবে না। এটা কোনো নেকির কাজ নয়, এটা হচ্ছে ভুল প্রথা, এটা হচ্ছে জাহিলি যুগের প্রথা, এটা হচ্ছে দলাদলা প্রথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তোমরা ভয় করো। আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, এটা হচ্ছে সবথেকে বড় জিনিস, সবথেকে বড় জিনিস। আল্লাহর তাকওয়া যদি কারোর মধ্যে চলে আসে, সে হচ্ছে কামিয়াব, সে হচ্ছে সফল। তাকওয়া অবলম্বন করা একটা সুন্দর তরিকা, সুন্দর একটা পন্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করো, আল্লাহর তাকওয়া তোমরা অবলম্বন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সঙ্গে তোমরা থাকো। সত্য মানুষ যারা, যারা খাঁটি মানুষ, তাদের সঙ্গ অবলম্বন করো, তাদের কম্প্যানিয়নশিপের মধ্যে থাকো, তাদের রিলেশনশিপের মধ্যে থাকো। নেক মানুষ যারা, আল্লাহ ওয়ালা মানুষ যারা, তাদের সাহচর্য অবলম্বন করো, তাদের সংস্পর্শে থাকো, তাদের সঙ্গতের মধ্যে থাকো। নেক মানুষ যারা, তুমি নেক নও, তুমি চাইছো যে আমি নেক হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অবলম্বন করা, নেকি অবলম্বন করা সুন্দর একটা পন্থা এবং সহজ একটা পন্থা পাঠিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। সেটা কি? নেক যদি হতে চাও, সৎ যদি হতে চাও, আল্লাহ ওয়ালা যদি হতে চাও, তাহলে আল্লাহ ওয়ালাদের কাছে কোথাও বসে নেক হয়ে যাবে। আস্তে 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 নেক হয়ে যাবে, আস্তে আস্তে নেক হয়ে যাবে। যারা সাদিকিন বান্দা, নেক মানুষদের সঙ্গে নিসবত রাখবে, সম্পর্ক রাখবে। সম্পর্কে আমার ভাইরা অনেক দাম, অনেক দাম, অনেক দাম। নিসবতে সম্পর্কের অনেক দাম। একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আমি একটু বোঝাই। একটা মানুষ দুটো ইট কিনেছে, কি বললাম? দুটো ইট কিনেছে, ব্রিক্স, দুটো ইট কিনেছে। একটা ইট সে লাগিয়েছে আপনার ওই পায়খানা ঘর হয়, পায়খানা ঘরের নিচে, অন দ্য ফ্লোর অফ টয়লেট। আর একটা ইট লাগিয়েছে অন দ্য ফ্লোর অফ মসজিদ, মসজিদের নিচে। একটা ইট লাগিয়েছে পায়খানার মেঝেতে, আর একটা ইট লাগিয়েছে মসজিদের মেঝেতে। এখন পায়খানার যে মেঝেতে যে ইটটা লাগিয়েছে, ওইখানে মানুষ কিন্তু খালি পা দিতেও ঘৃণা বোধ করে, ওখানে জুতো পরে তারপর পাটা রাখে। আর যে ইটটা মসজিদে লাগানো হয়েছে, সেই ইটে কিন্তু মানুষ জুতো পরে সেখানে পা দেবে না, জুতোটা বাইরে করবে, মসজিদের মধ্যে প্রবেশ করে সেখানে কপালটাকে ঠেকাবে। ঠিক না? চিৎকার করে বলেন। তাহলে একবার চিন্তা করতে, দুটো ইট, the bricks are same, the price is also same, the constructor also same, but the difference in relationship, in companionship, সম্পর্কের পার্থক্য। ওই ঈদের সম্পর্ক হচ্ছে পায়খানা ঘরের সঙ্গে, এই ঈদের সম্পর্ক হচ্ছে আল্লাহ ঘরের সঙ্গে। ওই ঈদের সম্পর্কটা যেহেতু পায়খানা ঘরের সঙ্গে, ওখানে জুতো পরে তারপরে মানুষ সেখানে পা রাখছে। আর এই ঈদটা সম্পর্ক হচ্ছে আল্লাহ ঘরের সঙ্গে, এখানে মানুষ নিজের মাথাটাকে সম্পর্কের এটাই হচ্ছে দাম। আমার কোনো মূল্য নেই, আমি খুব খারাপ মানুষ, আমি বদকার মানুষ। যখন আমি আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখবো, আল্লাহ ওয়ালাদের রিলেশনশিপের মধ্যে থাকবো, আল্লাহ ওয়ালাদের
প্রিন্সিপাল মধ্যে থাকবো, তাদের সঙ্গে উঠা বসা করবো, তাদের সঙ্গে নিষ্পত্তি জুড়ে রাখবো, ওলামায়ে দ্বীনের সঙ্গে নিষ্পত্তি জুড়ে রাখবো, মাদ্রাসার সঙ্গে নিষ্পত্তি জুড়ে রাখবো, আহলুল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে রাখবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মর্যাদাকে অনেক 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 বৃদ্ধি করে দেবেন। হযরত মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিলেন। কোরআন মাজিদের একটা উর্দু তাফসীর লিখেছেন, তাফসীরটার নাম হচ্ছে মাআরিফুল কোরআন। হযরত মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একবার গেছেন হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। যাওয়ার পরে বলছেন যে হুজুর, কবিরা নিজেদের কবিতার মধ্যে অতিরঞ্জন করে, অতিরঞ্জন করে। একটা ফার্সি কবিতা আছে, একটা ফার্সি কবিতা আছে, এক জামানা সোহবতে বাউলিয়া, এক জামানা সোহবতে বাউলিয়া, বেহতর আজ সব সালাতে বেরিয়া, এক জামানা সোহবতে বাউলিয়া, এক জামানা সোহবতে বাউলিয়া, বেহতর আজ সব সালাতে বেরিয়া। ফার্সি একটা কবিতা, যে কবিতার সারমর্ম হচ্ছে যে কিছুক্ষণের জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকা, এটা হচ্ছে 100 বৎসরের বেরিয়া ইবাদতের থেকেও উত্তম। বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণের জন্য আল্লাহ ওয়ালাদের কাছে বসা, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে থাকা, তাদের সোহবতে থাকা 100 বছর ইবাদত, এবং ওই ইবাদতটাও এমনি জাতা ইবাদত নয়, বেরিয়া ইবাদত, যেটা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করা হয়েছে। তার মধ্যে কোনো রিয়াকারিতা নেই, তার মধ্যে কোনো লৌকিকতা নেই। 100 বছরের ইবাদতের সমান নয়, তার থেকেও উত্তম। হযরত মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হযরত মাওলানা থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করছেন যে হুজুর, এই কবিতার মধ্যে আমার মনে হচ্ছে যে কবি অতিরঞ্জন করেছে, একটু বাড়াবাড়ি করেছে, একটু রং চড়িয়েছে। কারণ কিছুক্ষণের জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকা একদিনের ইবাদতের থেকে উত্তম এরকম বলা হয়, 1 মাসের ইবাদতের থেকে উত্তম বলা হয়নি, 1 বছরের ইবাদতের থেকে উত্তম বলা হয়নি, 100 বছরের ইবাদতের থেকে, এবং সেই ইবাদতটাও বেরিয়া ইবাদত, একমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করা হচ্ছে, তার থেকে উত্তম। হুজুর, এটা কেমন করে হতে পারে? এটা মনে হচ্ছে কবি বাড়াবাড়ি করেছে। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উত্তরটাকে দিচ্ছে শুনুন। हज़रत मौलाना अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह उत्तर दीजिए जो मौलवी शफी, अगर मैं इस शेर को अपने अंदाज में कहूँ तो यूं कहूँगा, एक ज़माना सुहबते बाउलिया, एक ज़माना सुहबते बाउलिया, बेहतर अज़ लख सालाते बेरिया। কিছুক্ষণের জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকা 1 লক্ষ বছর আল্লাহর বেরিয়া ইবাদতের থেকেও সুবহানাল্লাহ। 1 লক্ষ বছর। হযরত মাওলানা থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কবি কিছু বাড়াবাড়ি করেনি। আমি যদি কবিতাটা এইরকম ভাবে পড়ি, আমি যদি পড়ি এইরকম ভাবে পড়বো যে কিছুক্ষণের জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকা 1 লক্ষ বছর আল্লাহর ইবাদতের থেকেও উত্তম। কারণটা কি জানেন? হযরত মাওলানা থানভী রাহমাতুল্লাহ আলাইহি কারণটা ব্যাখ্যা করছেন যে তুমি নিজে নিজে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করবে, তোমার মৃত্যুটা, তোমার খাতিমাটা ঈমানের উপরে হবে, কোনো গ্যারান্টি নেই। আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখবে, ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখবে, নেক মানুষদের সঙ্গে ওঠা বসা করবে, তোমার মৃত্যুটা ঈমানের হাতে হবে। বলুন সুবহানাল্লাহ। ঈমানের হাতে। ওই জন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখা, তাদের সঙ্গে ওঠা বসা করা, তাদের সহবাদে থাকা, এর অনেক অনেক গুণে। হযরত মাওলানা সুলাইমান নদভী রাহমাতুল্লাহ আলাইহি বায়াত করেছেন হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির হাতে। সময় শেষের দিকে সংক্ষেপ করছি আমি। হযরত মাওলানা সুলাইমান নদভী রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিলেন, আরবের অনেক বড় পণ্ডিত ছিলেন। উনি একবার বায়াত হয়েছেন, বায়াত হতে গেছেন হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত হয়েছিল। মানুষ তাকে বলল যে হুজুর, আপনি তো অনেক বড় আলেম, আপনি তো আরবির অনেক বড় পণ্ডিত, আপনি আবার অন্য হুজুরের হাতে বায়াত হতে গেলেন। হযরত মাওলানা সুলাইমান নদভী রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিচ্ছেন कि हजरत मौलाना अशरफ अली थानवी रहमतुल्लाह अलैहि के हाथ में बैअत होने के बाद मुझे अपनी जहालत का अंदाजा हुआ। हजरत मौलाना थानवी रहमतुल्लाह अलैहि हाथे बैअत হওয়ার পরে আমি যে কতটা মূর্খ, কতটা অজ্ঞ তার আমি অনুমান
পেয়েছি, আমার মধ্যে কিছুই নাই। বাইরে হওয়ার পরে আমি বুঝতে পারছি যে আমি আগে ভাবতাম যে আমি অনেক বড় আলেম, অনেক বড় পণ্ডিত, কিন্তু হযরত মাওলানা থানভী রাহমাতুল্লাহ আলাইহি বাইরে হওয়ার পরে আমি বুঝতে পারছি যে যা আছে যত সামান্য, কিছুই নাই, না হওয়ার না থাকার পর্যায়ে। হযরত সুলাইমান থানভী রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিচ্ছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে একটা দোয়া শিখিয়েছেন, একটা দোয়া শিখিয়েছেন তিরমিজি শরীফের মধ্যে এবং মুসনাদ বাজ্জারের মধ্যে এই দোয়াটা রয়েছে। اللهم إني أسألك حبك وحب من يحبك وحب عمل يقربني إلى حبك। মুসনাদ বাজ্জারের আলফাজ তিরমিজি শরীফের মধ্যেও একটু অন্য শব্দের দ্বারা রয়েছে এই দোয়াটা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, হে আল্লাহ আমি তোমার কাছে চাই তোমার মহব্বত, তোমার মহব্বত যেন আমার অন্তরের মধ্যে, আমার দিলের মধ্যে থাকে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক, এবং সেই সমস্ত মানুষদের মহব্বত আমার দিলের মধ্যে যেন আসে যে সমস্ত মানুষেরা তোমাকে মহব্বত করে, তোমাকে ভালোবাসে, অর্থাৎ আল্লাহ ওয়ালাদের মহব্বত যেন আমার অন্তরের মধ্যে আসে। ওয়া হুব্বা আমালি ইউকাররিবুনি ইলা হুব্বিক, এবং সেই আমলের মহব্বত হে আল্লাহ তুমি আমার অন্তরের মধ্যে দাও, যে আমল তোমার মহব্বত পর্যন্ত আমাকে নিয়ে যাবে, তোমার মহব্বত পর্যন্ত আমাকে পৌঁছে দেবে। তিনটি জিনিসের মহব্বতের দোয়া এখানে করা হয়েছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক, আল্লাহর মহব্বত, হে আল্লাহ তোমার মহব্বত আমার অন্তরের মধ্যে দাও, ওয়া হুব্বা মান ইউহিব্বুক, এবং আল্লাহ ওয়ালাদের মহব্বত আমার অন্তরের মধ্যে দাও, ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক, এবং যে আমল তোমার মহব্বত পর্যন্ত নিয়ে যাবে সেই আমলের মহব্বত আমার অন্তরের মধ্যে দান করো। এই দোয়ার মধ্যে চিন্তা করার বিষয় এটাই যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা শিক্ষা দিলেন, সেই দোয়াতে আল্লাহর মহব্বতের পরে আমলের মহব্বতের কথা বলা হয়নি, বরং আহলুল্লাহদের মহব্বত, আল্লাহ ওয়ালাদের মহব্বতের কথা আগে বলা হয়েছে, তারপরে আমলের মহব্বতের কথা বলা হয়েছে। আমলের মহব্বতের তালিম শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কেন? এটা এই জন্য যখন আল্লাহ ওয়ালাদের মহব্বত অন্তরের মধ্যে চলে আসবে তখন আমলটা আসান হয়ে যাবে, সহজ হবে। এই জন্য আল্লাহ ওয়ালাদের যে মহব্বত, ভালোবাসা, এটা খুবই দরকার। আমি নিজের মতো ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করলাম, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কবুল হতেও পারে, নাও হতে পারে। এর দ্বারাতে আমি নাজাত পাবো বা আমার খাতমাটা, মৃত্যুটা ইমানের হালাতে হবে, গ্যারান্টি নেই। আল্লাহ আমাদের সঙ্গে আপনি সম্পর্ক রেখে তারপরে আপনি আল্লাহর ইবাদত করুন, ওই আমলটা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি পছন্দ। তো সুতরাং আজকের যে এই সূরাতুল বাকারার 189 নম্বর আয়াত, সেই আয়াত তেলাওয়াত করা হয়েছে এবং তার তাফসীর করা হয়েছে। পরিশেষে আয়াতের সারমর্মটা একবার শুনিয়ে দিই। তো সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে তিনটে জিনিস বলেছেন। প্রথম নম্বরে চাঁদের সম্পর্কে বলেছেন যে চাঁদ হচ্ছে তোমাদের জন্য সময় নির্ধারক, চাঁদ অনুযায়ী অনেক কিছু আমল, অনেক কিছু ইবাদত তোমাদের ডিপেন্ডস করে। দুই নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে জাহিলি যুগের যে গলত প্রথা, ভুল পন্থা, সেই পন্থার কন্ট্রোল করলেন। যে জাহিলি যুগের যদি কোনো কিছু ভুল পন্থা থাকে, খারাপ তরিকা থাকে, তো সেই তরিকা কিন্তু ইসলামের মধ্যে চলবে না। অনেকে বলে না যে আমরা বাপ দাদার কাছ থেকে এই জিনিসটা শুনে আসছি, এই জিনিসটা থেকে আসছে। বাপ দাদাটা কোনো হুজ্জত নয়, কোনো দলিল নয়। কোরআন হাদিস কি বলছে ওটা হচ্ছে হুজ্জত, ওটা হচ্ছে হুজ্জত। তো সুতরাং জাহিলি যুগের প্রথা অনেক আমাদের আছে, মা বোনদের মধ্যে অনেক হাদিস আপনার প্রচলন আছে, যে হাদিসগুলো হচ্ছে ভুয়ো হাদিস, ভ্রান্ত হাদিস, মা বোনদের মধ্যে আপনার প্রচলিত আছে। তো ওই জাহিলি যুগের যে প্রথা, ওই প্রথাগুলো চলবে না। আর তিন নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাকওয়া অবলম্বন করার কথা বললেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় তোমাদের অন্তরের মধ্যে থাকতে হবে, এবং সেই তাকওয়া অবলম্বনের একটা সহজ পন্থা, সেটা সূরা তাওবার 119 নম্বর আয়াত দিয়ে আমি আপনাদের সম্মুখে ব্যাখ্যা করেছি। যে সেটা হচ্ছে যে আল্লাহ ওয়ালাদের সহবতে থাকা, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে থাকা, তাদের সান্নিধ্যে থাকা, এটা হচ্ছে তাকওয়া অবলম্বনের একটা সহজ পন্থা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন মাজিদের এই আয়াতের উপরে আমল করার আমাদের সকলকে তৌফিক দান করুন।